5টি ইউনিটের চেষ্টায় কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে গাজীপুরের যে আগুন সেটি কিন্তু, তবে নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে ধোঁয়ার কুণ্ডলী এবং ফায়ার সার্ভিসের চেষ্টা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। কেননা একটু জানিয়ে রাখি, এই যে যেখানে আগুনের সূত্রপাত এবং সেটি কিন্তু একটি কাঁচা বাজার ছিল এবং ঘন ঘন দোকান ছিল, তার পাশাপাশি এটি কিন্তু মশলার বাজার হিসেবে পরিচিত। সে ব্যাপক পরিমাণে মশলা আমরা দেখতে পাচ্ছি পুরে ছাই হয়ে গেছে এবং এই মুহূর্তে আসলে যেগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কিন্তু ওঠানোর চেষ্টা চলছে, যদিও এগুলো কিন্তু আর ব্যবহার উপযোগী নয়। আমরা দেখছি হলুদ, মরিচ এবং যে জিরার গুঁড়া মশলা, যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। যে কেননা গাজীপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার কিন্তু এটিকে বলা হয়ে থাকে। যেহেতু এই ধরনের একটা ঘটনা, সে তার পরপরই এই এলাকার প্রায়, আমরা জানিয়ে রাখি যে প্রায় 200-র অধিক কিন্তু দোকান ছিল, ছোট ছোট 200-র অধিক দোকান ছিল। সেই 200 অধিক দোকান কিন্তু সব দোকানে কিন্তু পুরো ছাই হয়েছে। আপনি একটু জানেন কি, সকাল ঠিক 5:45টার পরপরই কিন্তু এই ঘিঞ্জি এলাকাটিতে কিন্তু আগুনের সূত্রপাত হয়। সেই আগুনের সূত্রপাত হওয়ার পর প্রাথমিকভাবে ভোগড়া স্টেশন থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তার পাশাপাশি কিন্তু যখনই 3টি ইউনিট আসলে আগুনের ভয়াবহতা দেখতে পায়, সেই ভয়াবহতা দেখে আরও 2টি ইউনিট নিয়ে আসা হয়। সেগুলো কিন্তু জয়দেবপুর স্টেশন থেকে আসেন এবং সবশেষ আসলে তারা প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আসলেও এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে ভেতরে কিন্তু কোনো মালামাল অক্ষত নেই এবং ব্যবসায়ীরা আসলে যেটি বলছেন যে এই যে মার্কেটটি, যেটি কিন্তু গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় মশলার মার্কেট হিসেবে তারা বলে থাকেন, তারপরই যেহেতু এমন একটা ঘটনা ঘটেছে, তারপর আসলে গাজীপুরের মশলার বাজারে কিন্তু এক ধরনের ঘাটতি দেখা যেতে পারে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ, অর্থাৎ ক্ষয়ক্ষতি যেমনই হোক না কেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাদের কাছে পাওয়া যায়নি এবং যে আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারছে না। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিন্তু ধারণা করা হচ্ছে, তবে নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। সুতরাং আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কিন্তু ফায়ার সার্ভিসের পানি দেয়া এবং ধোয়ার যে কুণ্ডলী, কিছুক্ষণ পরপরই কিন্তু সে আগুন আবারও উঠছে। তো এই ছিল গাজীপুরের আগুনের সবশেষ তথ্য আমার কাছে। যুক্ত ছিলাম গাজীপুর থেকে।